বিরচিত ভূমিকা ছিল, এবং ফ্যাসিস্ট হাসিনা না চলে গেলে হয়তোবা বিভিন্নভাবে তারা ভিক্টিমাইজড হইতেন। এরকম মানুষজন ত্যাগী নেতৃবৃন্দে এসেছিলেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস পদপ্রার্থী ছিলেন খাদিজাতুল কুবরা, যে নিজে একদম মুসলিম পর্দাশীল নারী যাকে বলে এরকম একজন নারী উপস্থিত হয়েছিলেন, এবং উনি নিজে যে সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন সেই বিষয়গুলোই শেয়ার করেছেন। এবং আরও উপস্থিত ছিলেন রাজশাহীতে জামাত ইসলামের নির্যাতনের শিকার আমাদের নারী বোনেরা, নীলুফার আপা সহ শুরু করে বাকি অনেকে, ইডেন মহিলা কলেজ ছাত্ররা অনেকে উপস্থিত হয়েছিলেন। তারা নিজেদের বিভিন্ন জায়গায় শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক, আপনার ট্রমা তো শুধু শারীরিক হয় না, মানসিক ট্রমা হয়, তো মেন্টাল ট্রমাগুলো তারা শেয়ার করেছেন। তারা কীভাবে সাইবার বুলিংয়ের কারণে তারা বিভিন্নভাবে তাদের দিনগুলা হেয় প্রতিপন্ন করা, আত্মীয় স্বজনের কাছে তাদেরকে হেয় প্রতিপন্ন করা, সেই ফিলিংসগুলো তারা বলেছেন। এবং তারা বলেছেন জামায়াতে ইসলামী করলেই মেয়েরা সতী সাধ্বী মনে হয় যে আসমানের দুয়ার কি জান্নাতের দুয়ারে পৌঁছায় গেছে, আর যদি সে অন্য দল করে তাহলে সে মনে হয় জাহান্নামের দুয়ারে চলে গেছে। তো এরকম ফিলিংস থেকে তারা তাদের কষ্টগুলো বলেছেন। এবং জামায়াতের যারা আছেন, যারা ব্রেন ওয়াশ করে মানুষকে ধর্মান্ধতার দিকে, মানে ইউরোপের যে মধ্যযুগ, আমাদের অন্ধকার যুগের কথা আমরা বলি, ওইরকম অন্ধকার যুগে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের জন্যই আজকে এই প্রেস ব্রিফিংয়ে তাদের অনুভূতিগুলো শেয়ার করা হয়েছে, যে তারা নিজেদের জীবনে কিভাবে এই জিনিসগুলোর প্রতিনিয়ত হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এবং তারা এটা থেকে মুক্তি চান। তো তারা বাংলাদেশের জনগণের কাছে অনুরোধ করবেন যে জামায়াতে ইসলামীর এই লোভনীয় ফাঁদে, যে মাকাল ফলের ফাঁদে যাতে তারা পাড়া না দেয়, এটার জন্য অনুরোধ করা। এই জন্য এই প্রেস ব্রিফিংয়ে সবাই প্রত্যেকে উপস্থিত ছিল এবং তাদের ফিলিংসগুলো, নিজেদের জীবনের উপলব্ধিগুলো শেয়ার করেছে। এবং অজস্র নারীরা এরকম শিকার হয়েছে, তাদের প্রতিনিধি হিসাবেই তারা কথা বলেছেন। বাংলাদেশের সাধারণ নারীদের প্রতিনিধি হিসাবে আজকে আমাদের বিভিন্ন শ্রেণী পেশা, শিক্ষক ছিলেন, স্টুডেন্ট ছিলেন এবং শ্রমজীবী মানুষ ছিলেন, তারা কথা, নারী বোনেরা কথা বলেছেন। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, ওটা তো বলে ফেললাম হুটহাট করে। হাবিবুল্লাহ বাহার কলেজে উনি দাওয়াত দেওয়াই হয় নাই, তো এরকম চলে গেছেন। এখন সাধারণ মানুষকে উনি প্রতিদ্বন্দ্বী মনে করছেন। ওনার প্রতিদ্বন্দ্বী এখন এমপি ক্যান্ডিডেট না, ওনার প্রতিদ্বন্দ্বী হলো সাধারণ ভোটার। সাধারণ ভোটারের সাথে ডিবেট করতেছেন, ওনাকে জিজ্ঞেস করতেছে ওনার বাড়ি কই, উনি জিজ্ঞেস করতে আপনার বাড়ি কই। তো এক অদ্ভুত, মানে আমরা দেখতেছি যে অদ্ভুত মিথস্ক্রিয়া, যে এদের যে মিথস্ক্রিয়া কখন না আবার সংঘর্ষের রূপ নেয়। এখন আমরা আশা করব, সাধারণ ভোটারদের অনুরোধ করব, নাসিরউদ্দিন পাটোয়ারির যাই হোক 24-এর গণঅভ্যুত্থানে আমাদের পাশে ছিল, তাকে আপনারা শ্রদ্ধা করবেন, সম্মান জানাবেন। এবং সে নিজে এমনভাবে ক্রিয়েট করতেছে, ওসমান হাদির মতো একটা সে নেওয়ার চেষ্টা করতে, হাইট নেচ্ছে, কিন্তু ওসমান হাদি যুগে যুগে একবারই জন্মায়। ওসমান হাদিদের মতো বীর এই যুগে যুগে একবারই জন্মিয়েছিল। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক, এবং তার যে ভালো দিকগুলো ছিল এগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি যদি নিজের এইসব চারিত্রিক বিষয় পরিবর্তন না করে ওসমান হাদিকে মানুষজন সাধারণ বুকে টেনে নিত, আর সাধারণ এখন নাগরিকরাই নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে ঝগড়া করতেছে। তো আপনি ওই হাদি হওয়ার চেষ্টা না করে আপনি নিজের চেষ্টা করেন নিজের ডেভেলপ কীভাবে হবে, এবং হাদি হইতে হইলে আপনাকে মানুষের সাথে মিশতে হবে, মানুষের ভালোবাসা নিতে হবে। ধন্যবাদ আপনাকে।